প্রশাসনের নজরদারি ও জবাবদিহিতা। বাস টার্মিনালগুলোতে প্রশাসনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট থাকা সত্ত্বেও কিভাবে প্রকাশ্য দিবালোকে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তদারকির যে বিষয়টা, এক্ষেত্রে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তদারকি হচ্ছে না। আমাদের যদি ঈদ সিজন দেখি, সেক্ষেত্রে হাজার হাজার বাস চলাচল করে। সেক্ষেত্রে দেখা যায় কি, ঢাকা গাবতলী বা আপনার কি বলে যাত্রাবাড়ি বা বাস টার্মিনাল যেগুলো আছে, এক্ষেত্রে দেখা যায় যে দুই একটা মোবাইল কোড পরিচালিত হচ্ছে, কিন্তু এর ফাঁকে যে শত শত গাড়ি বেরিয়ে যাচ্ছে সেগুলোকে দেখবে। যখন এখানে আরেকটি বিষয় আছে, একটি বিষয় খেয়াল করবেন যে যদি একটি বাসকে 50,000 টাকা জরিমানা করে, সেই ব্যানার যে কোম্পানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, ওই দিনে কিন্তু ওই ব্যানারটা আরো 2 লাখ টাকা বেশি তুলতেছে যাত্রীদের কাছ থেকে। এটা কি কেমন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম যে সে প্রশাসনকে কিনে নিল এক প্রকার, বা এটা প্রশাসনের পক্ষ থেকে একটা সুযোগও হতে পারে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে হোটেলগুলো আছে বা অবৈধ যে বিষয়গুলো আছে, সেক্ষেত্রে যদি একবার প্রশাসন যায়, একটা মোবাইল কোড পরিচালনা করে, আগামী 2, 4, 6 মাসে সেখানে আর তারা যায় না। তার মানে কি, সে যে বা যারা এটা দিল, তারা একটা মোটামুটি অঘোষিত 6 মাসের লাইসেন্স পেয়ে গেল, যে আর 4, 5, 6 মাসের মধ্যে এখানে আর মোবাইল কোড পরিচালিত হবে না। এখানে আর কি হচ্ছে আর কি গোলমেল ভাবে। তাহলে আমরা এটা কি এভাবে কিছু বলতে পারি যে প্রশাসনও জনগণের সাথে আপনার দুর্নীতি করতেছে? তো অবশ্যই প্রশাসন, জনপ্রতিনিধি যারা আছে, অবশ্যই তারা এগুলো করতেছে। আচ্ছা, বড় বড় বাস মালিক যারা আছে, এদের কেন আপনার হয় না, এই মোবাইল কোডগুলো পরিচালিত হয় না?